আমার মা গঙ্গাতে থাকে আর আমাকে বলে আমি মনে হয় আর বাঁচবো না রে। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি আর বলি তোমাকে আমি কিছুই হতে দিব না, তুমি চিন্তা করো না। এরপর সবার সাহায্য নিয়ে আমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে আমি আমার বাবাকে ফোন করে বলেছি তাড়াতাড়ি হাসপাতালে আসতে। মাকে আইসিইউতে নেওয়া হলো। ডাক্তার বলছিল মা নাকি হার্ট অ্যাটাক করেছে। আস্তে আস্তে আমার আত্মীয় স্বজন চলে আসে হাসপাতালে। সেই সময়টাতে আমি খুব ভেঙে পড়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। যখন হামিদ খবর পেল আমার মায়ের এই অবস্থা, তখন সে হাসপাতালে চলে আসে। আসার পরই আমার সাথে তার দেখা হয়ে যায়। আমার কাছে এসে বলে কি হয়েছে আমার, আম্মা এখন কেমন আছে। আমি বললাম ডাক্তার বলেছে হার্ট অ্যাটাক করেছে। এরপর উনি আর আমাকে কিছুই জিজ্ঞেস করলেন না। আমার বাবা যেখানটায় বসা ছিল সেখানে গিয়ে বসলেন এবং বাবাকে বলল চিন্তা করবেন না আব্বু, আম্মা একদম সুস্থ হয়ে ফিরে আসবেন আর আমি পাশে আছি আপনার ছেলে হিসেবে। একদম মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, বরং আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দেয়। এভাবে কেটে গেল কিছু সময়। আমি শুধু কান্না করছিলাম আর আমার মায়ের জন্য দোয়া করছিলাম। কেন যেন মাকে হারানোর ব্যথাটা খুব অনুভব করছি। একমাত্র মাই তো আমাকে বোঝে, তাই কোনোভাবে আমি আমার মাকে হারাতে চাই না। কিছুক্ষণ বাদে আমার খালামণি চলে এলো, যে খালামণিকে আমার মা সবকিছু বলেছিল আমার ব্যাপারে। আমি খালামণিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমি সেই পুতুলের ব্যাপারে খালামণিকে কিছু বলতে যাব, অমনি খালামণি চোখের ইশারায় আমাকে চুপ থাকতে বললেন। খালামণি আমার বাবার সাথে কথা বললেন মায়ের ব্যাপারে, মা কেমন আছে। এরপর তিনি সাইডে নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন কিভাবে হয়েছে এগুলো। খালামণিকে আমার দেখা সবকিছুই খুলে বললাম। সব শুনে খালামণি অবাক হয়ে গেল। খালামণি বললেন যে তোর হাতে সেই তাবিজটা আছে তো। আমি বললাম হ্যাঁ আছে তো, এই দেখো। বুঝতে পেরেছি তোকে কালো জাদু করতে না পেরে এখন তোর মায়ের উপর কালো জাদু করছে। কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, সাদা কাপড় পরিহিতা কেউ একজন আমার সামনে এসে বলছে আমি যেন তোদের বিষয় না নাক গলাই, নয়তো আমার অবস্থাও খুব খারাপ হবে। খালামণি তুমি কি তার মুখ দেখতে পেয়েছো? না, দেখতে পাইনি। মনে হচ্ছিল সে একটা ধোঁয়ার মতো। দেখ জিনিয়া, তোকে আমি আমার মেয়ের মতোই ভাবি, তাই তো তোর সমস্যায় আমি ছুটে এসেছিলাম। তুই তো জানিস আমার দুইটা বাচ্চা, আর দুইটা বাচ্চাই ছোট। আমার যদি কিছু হয়ে যায় ওদেরকে কে দেখবে? তাই আমি ঠিক করেছি তোর সাহায্য আমি করতে পারবো না। তুই তো সেই কবিরাজকে চিনিস, তুই সেই কবিরাজের সাথে কথা বল, আর আমি দোয়া করবো আপা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, মাথা কাজ করছিল না। বাবাকে বললাম মায়ের জ্ঞান ফিরলে আমাকে একটা ফোন করো। এরপর আমি সেখান থেকে চলে গেলাম। বাবা আর হাবিব আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কেমন মেয়ে আমি, মাকে এই অবস্থায় রেখে চলে যাচ্ছি। বাইরে বের হয়ে দেখি রাকিব বাইকে বসে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ওর কাছে গিয়ে বললাম আমার পরিবারের কোনো ক্ষতি না করে আমাকেই মেরে ফেলো। এমনি তো আমি মৃত। জিনিয়া, তোমাকে আমি মারবো না, তোমাকে আমি একবারের জন্য আমার করে পেতে চাই। তোমার সাথে সম্পর্কে জড়িয়ে আমি কতটা ভুল করেছি সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। রাকিব, কোনোভাবে আমাকে পাচ্ছ না তাই কালো জাদুর সাহায্য নিয়েছো। তুমি এসব করে কখনোই আমাকে পাবে না, বরং তুমি জাহান্নামের দিকে যাচ্ছ। পরবর্তী গল্প।